7ই জানুয়ারি বাম যুব সংগঠনের ডাকে ব্রিগেডে সমাবেশ। ইনসাম যাত্রা করেই কিন্তু এই সমাবেশে যোগ দিচ্ছে বাম যুবকর্মীরা। এবং এই ইনসাফ যাত্রা থেকে এই সমাবেশে কতটা নজিরবিহীন হবে কলকাতা শহরে 2008 সালের পর 2023 সালের শেষ এবার 2024 সালের প্রথমেই কিন্তু বামেদের এই সমাবেশ থেকে বাম যুব সংগঠনের এই সমাবেশে যুব সমাজের ওপরে কতটা আঁচ পড়বে মাতঙ্গিনী হাজরার নিচে বসে থাকা এবং শহীদ মিনারের নিচে বসে থাকা সরকারি কর্মী এবং তার সাথে গান্ধী মূর্তির নিচে বসে থাকা বেকার যুবকেরা, তারাও কি সমাবেশে অংশগ্রহণ করবে সেই নিয়ে কিন্তু আমরা কথা বলে নেব রাজ্য কমিটির সদস্য কলতন দাশগুপ্তর সাথে। 2008-এর পর 2024 7 তারিখ ডিওয়াইএফআইয়ের ব্রিগেডের সমাবেশ। এই ব্রিগেডের সমাবেশে ইনসাফ যাত্রা, এই ইনসাফ যাত্রাকে কটাক্ষ করছে তৃণমূল এবং বিজেপি, কি বলবেন এই নিয়ে? কে কটাক্ষ করছে তাতে তো আমাদের কিছু করার নেই। চোর চিটিংবাজদের বিরুদ্ধে এত বড় লড়াইটা হচ্ছে, ওদের তো কিছু বলার নেই, ফলে দু চারটে আজে বাজে কথা বলছে আর কি। লড়াই লড়তে গেলে এরকম রাস্তার ধার থেকে চোররা, চিটিংবাজরা, দাঙ্গাবাজরা কি বললো সেইটা ভেবে লড়াই করা যায় না। ওদের বিরুদ্ধেই তো লড়াই, ওরা যা বলছে বলতে দিন। এই যে ব্রিগেডের সমাবেশ, এই সমাবেশের মঞ্চে যারা গান্ধী মূর্তির নিচে বসে আছে, যারা মাতঙ্গিনী হাজরা মূর্তির নিচে বসে আছে, তাদেরকে কি দেখতে পারবো আমরা? তাদেরকে তো আপনি পদযাত্রার মধ্যেও দেখেছেন। যদি মিডিয়া তাদেরকে দেখিয়ে থাকে আমাদের পদযাত্রা, তাহলে তো সেই পদযাত্রার মধ্যে গান্ধী মূর্তিতে যারা বসে আছে, মাতঙ্গিনী হাজরার মূর্তিতে বসে আছে, চা বাগানে কাজ না পেয়ে বসে আছে, তার পরিযায়ী শ্রমিক, তারও বাইরে কাজ চলে গেছে বলে এখানে বাড়িতে বসে আছে, তারা সবাই আমাদের সাথে ইনসাফ যাত্রায় হেঁটেছে। এত মানুষের জমায়েত দেখেছে বলেই তো তৃণমূল বিজেপির এত সমস্যা তৈরি হচ্ছে। তার জন্যে হচ্ছে যে এত বক্রোক্তি করতে হচ্ছে। সোজা কথায় রাস্তার সামনে এসে লড়াইটা করলেই হয়। যাদের কাজ পাওয়ার যোগ্যতা আছে তাদের কাজটা দিয়ে দিলেই তো আর কোনো ঝামেলা থাকে না। সেইটা কেন দিয়ে উঠতে পারছে না সেই প্রশ্ন ওরাই বলতে পারবে। তৃণমূলের মুখপত্র বলছেন যে এই যে ইনসাফ যাত্রা আপনারা করেছেন, সেই ইনসাফ যাত্রা নাকি আপনারা নবজোয়ার যাত্রাকে কটাক্ষ করে ইনসাফ যাত্রা করেছেন। এই প্রসঙ্গে কি উত্তর দেবেন তার সম্বন্ধে? কে মুখপাত্র? কুণাল ঘোষ। ওই যে যিনি দুর্নীতির দায়ে জেলে ছিলেন, ওনার কথার আবার কি উত্তর দেব? যার নিজের জীবনে এত দুর্নীতির যোগ, যাকে তৃণমূলের নেতাদের সম্পর্কে এককালে আজে বাজে কথা বলতে শোনা গেছে, স্বয়ং মুখ্যমন্ত্রীকে দুর্নীতির সাথে যুক্ত বলে যিনি অভিযুক্ত করেছেন, তিনি এখন মুখ্যমন্ত্রীর নাম গান করেন, মানে তার ওখানে কিছু গণ্ডগোল আছে আর কি। তার কথার কোনো উত্তর দেব না। কত মানুষের সাড়া পেয়েছেন এই ইনসাফ যাত্রা করতে গিয়ে? লক্ষ লক্ষ মানুষের, দেখুন আপনার সোশ্যাল মিডিয়ায় দেখুন, মিডিয়ার বিভিন্ন চ্যানেলে দেখুন, লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন এসে তাদের দুঃখ দুর্দশা যন্ত্রণার কথা বলেছেন। সব সোশ্যাল মিডিয়াতে আছে, মানুষের মনের মুখের মধ্যে আছে। নবজোয়ার যাত্রায় ওরকম একটা ছবি আছে, ওই যে মুখপাত্রবাবু যাকে আগে পুলিশ ধরে ব্যান্ড বাজাতো, কথা বলতে দিত না, এখন তাকে স্যালুট করে, তাদের ওই সব যাত্রা ওইগুলো আছে। তাদের যাত্রায় 50টা লোক আর 5000 পুলিশ। আর এখানে পুলিশ আমাদের আটকাতে এসছে, পুলিশের ব্যারিকেড উপরে দিয়ে আমরা যৌবনের সমাবেশ করেছি, আবারও করব। কত লোক হবে বলে মনে করছেন ব্রিগেডের ময়দানে? উপচে যাবে লোকের সংখ্যা। সেদিন আপনি এসে অবশ্যই গুনে নেবেন। আমাদের আহ্বান রইল, আপনারা আসুন, দেখুন মাঠ উপচে গিয়ে কত লোক হয়। ওই অন্যান্য ছোটোখাটো সমাবেশ যে রাজ্যের শাসক দল করে, তার তুলনায় কত বেশি মানুষ আসেন, সেই দিনই আপনারা দেখে নেবেন। আমরা কথা বলে নিলাম ডিওয়াইএফআইয়ের রাজ্য কমিটির সদস্য, যুবশক্তি পত্রিকার সম্পাদক কলতন দাশগুপ্তর সাথে। তিনি কিন্তু বিরোধীদের কটাক্ষকে কোনো রকমভাবেই কিন্তু ধরে রাখলো না। তিনি কিন্তু বিরোধীদের কটাক্ষ করলেন এবং তিনি জনমানুষের সামনে বেট দিলেন যে এই যে ইনসাফ যাত্রা এবং তারপরে যে ব্রিগেডের সমাবেশ, সেই সমাবেশে জনজোয়ার বয়ে যাবে। আমরা অবশ্যই লক্ষ্য রাখবো সেই সমাবেশের দিকে। ক্যামেরায় জিতেন্দ্র মাহাতো, দেবরুণ চক্রবর্তী, ভিশন প্লাস নিউজ, কলকাতা।